বন্ধু এইচডি মিডিয়া আহলে হকের প্রচারের লক্ষ্য নিয়ে আমাদের পথ চলা। সকলের প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসম, দু জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি সমস্ত নবীগণের নবী, ইমামুল আম্বিয়া, রহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের পঞ্চম পারা সূরা নিসার 9 নম্বর রুকু থেকে ছোট্ট একখানা আয়াতে পাক তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ বলেন। আয়াতে পাক যদিও ছোট্ট হয়ে থাকে, এর অর্থ ব্যাপক। সময় সংক্ষেপ, খুব অল্প সময় আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, একটু জিকিরের তালিম হবে। পরিশেষে আমার ভাই হযরত মাওলানা আরিফুল ইসলাম তাহিরি সাহেব আসবেন, ওনার কণ্ঠে আলোচনা শুনে আপনারা শেষ মোনাজাতের মাধ্যমে আপন আপন বাড়িতে যাবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে শেষ মোনাজাত পর্যন্ত ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। সবাই বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, একটু আওয়াজ করে বলুন তো, আমাদের মালিকের নাম কি? হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক, ইজ্জতের মালিক, সব কিছুর মালিক। ওনাকে দেখেছেন? তিনি যে আমাদের মালিক, তিনি যে আমাদের স্রষ্টা, এই পরিচয় আমরা পেলাম কিভাবে? গভীরে মনোযোগ। আল্লাহকে না দেখে বিশ্বাস করি তিনি আমাদের মালিক, তিনি আমাদের স্রষ্টা। বলুন তো, কোনদিন কি আমার আল্লাহকে কেউ দেখেছেন? ও বন্ধু, যিনি বিশাল ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হচ্ছেন স্রষ্টা। এই স্রষ্টার পরিচয় দেওয়ার জন্য আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন আপন হাবিব রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেঠিক? একটাবার বলেন তো মুসলমান, যদি কামলিওয়ালা নবী পৃথিবীর জমিনে তশরিফ নামতেন, আমরা কি আল্লাহকে চিনতাম? নামাজ রোজা পাইতাম, হজ যাকাত পাইতাম, হালাল হারাম চিনতাম, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করতে পারতাম? ও চারিপাড়ার নবীর প্রেমিকেরা গো, আমরা এসব কিছুই শিখতে পারতাম না। একমাত্র শিখেছি, একমাত্র মালিকের পরিচয় পেয়েছি আমার মায়ার নবী, দয়ার নবীর কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই নবীর ইজ্জত কেমন, ওই নবীর সম্মান কেমন, আমার আল্লাহ পঞ্চম পারা সূরা নিসার 9 নাম্বার রুকুর মধ্যে আল্লাহ পাক হাবিবকে সম্মান দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছেন, ওয়া মান ইউতি'র রাসূল, যে আমার রাসূলের আনুগত্য করলো, ফাকাদ আতা'আল্লাহ, সেই মূলত আমি আল্লাহর আনুগত্য করলো। এখন আপনারা বলেন, এই কথার দ্বারা কি রাসূল আল্লাহ থেকে বড় হয়ে গেছেন? নাউজুবিল্লাহ। এই কথা কখনো সুন্নি আলেমগণ বলে না। রাসূল কখনো আল্লাহ থেকে বড় নয়, এটা সবাই জানে। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আমার রাসূল হচ্ছেন সৃষ্টি। সৃষ্টি কখনো স্রষ্টার ঊর্ধ্বে হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দয়াল নবীর আনুগত্যটা শুরুতে আনার কারণটা কি? কারণ হলো একটাই, ওই নবীর কারণে আল্লাহর পরিচয় চিনলাম, ওই নবীর কারণে নামাজ চিনলাম,
রোজা চিনলাম, হজ চিনলাম, যাকাত চিনলাম। এই জন্য আল্লাহ কয় যারা আমার বন্ধু নবীকে আনুগত্য করবে, যারা আমার বন্ধু নবীকে ভালোবাসবে, তারাই আমি আল্লাহকে ভালোবাসলো। সাথে সাথে আল্লাহ বলেন ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আল্লাহ কয় যারা আমার বন্ধু নবী থেকে মুখটাকে আড়াল করে নিল, আল্লাহ কয় হাবিব ওই সমস্ত জাহেলদেরকে বাঁচাবার জন্য আপনি বন্ধুকে আমি দুনিয়াতে প্রেরণ করি নাই। কারণ স্পষ্ট প্রমাণ হয়ে গেল নবীর দুশমন আল্লাহ পাকের দুশমন। কথা বলেন ঠিক না বেঠে? নবীর দুশমন আল্লাহ পাকের দুশমন। ও বন্ধুরা আমার, বাবাজিরা, এই সমাজের মধ্যে কিন্তু এখন ভাইয়ে ভাই মারামারি অনেকটা বন্ধ হয়ে গেছে, সম্পদ নিয়ে মারামারি অনেকটা বন্ধ হয়ে গেছে। রাজনৈতিক ময়দানও দেখবেন এখন সব ঝগড়ার কেন্দ্র হয় একমাত্র আমার মায়ার নবীর শান ও মান নিয়ে। ঠিক না বেঠিক? রাজনীতি এক সময় ছিল মাঠে ময়দানে, এখন চলে আসছে মসজিদ এবং মাদ্রাসার ভিতরে। আপনারা দেখবেন অন্য কোন বিষয় নিয়ে মারামারি হয় না, ঝগড়াঝাটি হয় না। আমার কামলিওয়ালা নবীর তাজিম নিয়া, নবীর সম্মান ইজ্জত নিয়া মুসলমানের মধ্যে মারামারি হয়, কাটাকাটি হয়। কেন রে মুসলমান? আমার দয়াল নবী তো কারো ঘরের মধ্যে আগুন লাগাই নাই, দয়াল নবী তো কারোর মধ্যে ঝগড়া লাগাইয়া দেয় নাই। আপনারা বলেন তো দয়াল নবী কি ঝগড়া করার জন্য এসেছিলেন? ফেসাদ করার জন্য এসেছিলেন? এই পৃথিবীর সমস্ত ঝগড়ার মীমাংসা করে দেওয়ার জন্য গো আমার কামলিওয়ালা নবীর শুভাগমন হয়েছে পৃথিবীর মধ্যে। এই জন্য আল্লাহ বলেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, কিতাব এবং হিকমত শিক্ষা দেওয়ার জন্য, জগৎবাসীকে পবিত্র করার জন্য কামলিওয়ালা নবীর শুভাগমন হয়েছে। তাইলে বলুন ওই নবীর ভালোবাসার প্রয়োজন আছে না নাই? ওই নবীকে যারা ভালোবেসেছেন তারা সাহাবী হয়েছেন, ওই নবীকে যারা ভালোবেসেছেন তারা তাবেঈন হয়েছেন, তবে তাবেঈন হয়েছেন, আইম্মে মুজতাহিদ হয়েছেন, খুলাফায়ে রাশিদিন হয়েছেন, ওলি আব্দাল গাউস কুতুব হয়েছেন। অদ্যাবধি পর্যন্ত যারা আল্লাহর বন্ধু হচ্ছে গো, উসিলা হচ্ছে একটা, এটা হলো আমার নবীর ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য গুনাহগার লিখেছিলাম নবী আমার জানেরি জান, নবী আমার প্রাণ, নবীর কাছে পাবো মোরা খোদাই সন্ধান, যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান, আমার জীবন করব দান গিয়ে নবীর গুণগান। আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ওয়াজ দুয়ার মাহফিল। আরে নবী আমার জানেরি জান, নবী আমার প্রাণ। দেখেন আমার নবীর তো পক্ষে জীবন দিলে লাভ হয় না লস হয়। দেখেন কেমন লাভ অর্জন করেছিলেন নবীর একজন সাহাবী। ওই সাহাবী এমন একজন সাহাবী, ও বন্ধু আমি জীবনী পড়ে দেখলাম গো, উনার মতো কালো সাহাবী পৃথিবীতে দ্বিতীয় আরেকজন আছে কিনা সন্দেহ আছে। কিন্তু বাজান সবার সকল সাহাবীর মধ্যে তিনি গরিব ছিলেন। এমন গরিব ছিলেন, ও মুসলমান, আমরা যদিও গরিব হয়ে থাকি আমাদের তো শরীরের মধ্যে কাপড় আছে। কথা কোন ঠিক কিনা? কত রং বেরঙের পোশাক আমরা গায়ে দিয়ে আসছি গো। কারো পোশাকের দাম 1000, 2000, 5000, 10,000 টাকাও আছে, আছে না নাই? ও বন্ধু আমার কামলিওয়ালা নবীর সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন গরিব সাহাবী ছিলেন, নিজের লজ্জাস্থানের কাপড়টা ঢাকনা ছাড়া বিকল্প এক্সট্রা একটা কাপড় হযরতে বেলালের ছিল না। চেহারাটা ছিল কালো, কিন্তু বাজান অন্তরটা ছিল আমার নবীর নূরের আলোয় আলো। চেহারাটা ছিল কালো, অন্তরটা আমার নবীর প্রেমে আলো ছিল গো। হযরতে বেলাল জাহিরি ভাবে আমার নবীরে দেখার আগেই তিনি স্বপ্ন যুগে আমার মায়ার নবীর প্রেমে পাগল হইয়া গেছিলেন। আল্লাহু আকবার। দেখিয়া হযরতে বিল্লাল
প্রেমেতে হইয়া মাতাল, জীবন যৌবন করিল কুরবান। ঠিক না বেঠি? ও বন্ধুরা আমার, বাবাজিরা গো, কিন্তু আফসোসের বিষয় হলো ধনাঢ্য সাহাবীর কাতারে হযরতে বেলাল ছিলেন না। তিনি খুব গরিবী হালতে চলাফেরা করতেন। নিজের শরীর ঢাকার মতো একটা কাপড় ছিল না, লজ্জাস্থানের কাপড় ঢাকনা ছাড়া বিকল্প একটা কাপড় হযরতে বেলালের নাই। কিন্তু আমার নবীর ভালোবাসায় অন্তরটা ভরপুর ছিল। তৎকালীন অত্যাচারী শাসক উমাইয়ার অধীনে হযরতে বেলাল কৃতদাসের কাজ করতেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখন হয়তো টাকা দিয়া গোলাম বেচা কেনা হয় না, তখনকার সময়ে টাকার বিনিময়ে গোলামকে বেচা কেনা হইতো, কাজের লোক টাকার বিনিময়ে বিক্রি করা হইতো। হযরতে বেলাল হাবশীকে উমাইয়া টাকা দিয়া ক্রয় করেছিল, যেই কারণে উমাইয়ার অধীনে হযরতে বেলাল কৃতদাসের কাজ করতেন। কাজ করলে কি হবে? দিনের বেলা হযরতে বেলাল কাজ করতেন, রাতের বেলা যখন শোবার ঘরে যাইতেন, এমন সময় বেলাল আমার নবীর প্রেমে পাগল হইয়া দুরূদ সালাম পাঠ করতেন। আমার নবীর প্রেমে দেওয়ানা ছিলেন হযরতে বেলাল। বন্ধুরে, একদিন, দুই দিন, তিন দিন যাবার পরে হঠাৎ একদিন উমাইয়ার কানের মধ্যে আওয়াজ যাচ্ছে, হযরতে বেলালের জবান দিয়া আমার নবীর তাজিম বের হচ্ছে, আমার নবীর প্রেমে দুরূদ শরীফের আওয়াজ শোনা যাচ্ছে বেলালের জবান দিয়া। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল, তুই আমার টাকার কিনা গোলাম হইয়া মুহাম্মদের কালেমা পড়বে? এটা হইতে পারে না। যদি আমার অধীনে থাকতেই হয়, মুহাম্মদের কালেমা ছেড়ে দিতে হবে। নাউজুবিল্লাহ। হযরতে বেলাল মিষ্টি মধুর কণ্ঠে ডাক দিয়া বললেন, মনিব, আমি তোমার গোলাম, টাকার বিনিময়ে বিক্রি হয়েছে, তোমার কাজ আমি করব, কিন্তু আমি হাসি মুখে জীবন দিতে পারবো, আমার নবীর কালেমা ছাড়তে পারবো না। আমি সব ছাড়তে পারবো, নবীর কালেমা ছাড়তে পারবো না। হযরতে বেলাল যখন এই কথা বললেন বাজান, সাথে সাথে উমাইয়া তার হাতের মধ্যে একটা চাবুক নিছে রে। চাবুকটা হাতের মধ্যে নিয়া, বেলালের গায়ে তো কোনো কাপড় নাই, খালি শরীর, শরীরটার মধ্যে কোনো কাপড় নাই। একটাবার নিজের উপর আয়না দেখেন, আপনার খালি পিঠটার মধ্যে কেউ যদি চাবুক দিয়া ঠাস করে একটা বাড়ি মারে গো, আপনার পিঠের অবস্থাটা কেমন হবে? হযরতে বেলাল অর্থ সম্পদের পাহাড় করার জন্য নয়, টাকা পয়সার জন্য নয়, আমার নবী কামলিওয়ালাকে ভালোবাসার কারণে সেই পাষণ্ড উমাইয়া হাতের মধ্যে চাবুক নিয়ে গো বেলাল হাবশীর পিঠ মোবারকের মধ্যে একটা বাড়ি যখন মারছে রে বন্ধু, চামড়াটা ফাইটা ফিসকে রক্ত বের হয়ে গেছে, টপ টপ করে রক্ত ঝরতেছে, বেলাল হাবশীর চোখের পানি টপ টপ করে পড়তেছে। উমাইয়া কই, দেখ বেলাল, এখনো সময় আছে, মুহাম্মদের কালেমা ছাইরা দে। হযরতে বেলাল তখন হাসি দিয়া কয়, চাবুক মারছো একটা, 1000টা চাবুক যদি আমার পিঠের মধ্যে মারো, আমি বেলাল নবী ছাড়বো না। এ বন্ধু, হযরতে বেলাল ঈমানি চেতনায় কথাটা যখন বলে ফেললেন, সেই বেয়াদব উমাইয়া হাতের মধ্যে চাবুক নিয়ে গো একটার পর একটা বাড়ি মারতে লাগলো। হযরতে বেলালের পিঠ ফেটে, চামড়া ফেটে রক্তগুলা বের হচ্ছে। বেলাল টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দে, কই, উমাইয়া, যতই আঘাত করো না কেন, আমি বেলাল নবী ছাড়বো না। ওই বাজে ইসলামের ধ্বনি, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, গভীর মনোযোগ। হযরতে বেলাল হাবশী নবীর কালেমা পাঠ করার জন্য সারাটা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্তগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে, তারপরও বেলাল কালেমা ছাড়বে না।
উমাইয়া কয় রাগ বেলাল রাগ, তোর শাস্তি এখানে শেষ নয়, তোকে এমন সাজা দেব তুই কালেমা ছাড়তে বাধ্য হবে। তখন সিদ্ধান্ত নিল উমাইয়া বেলাল হাবশিকে কেমন সাজা দেওয়া যায়। সিদ্ধান্ত নিতে নিতে একটা সিদ্ধান্তের মধ্যে উটল হয়ে গেল যে মরুভূমির উত্তপ্ত বালির উপরে যদি বেলালকে শোয়া রাখি, হয়তো গরমের তাপ যখন পিঠের মধ্যে লাগবে তখন বেলাল অটোমেটিকলি কালেমা ছেড়ে দিবে। আমার বাজানরা, সৌদি আরবে যারা থেকেছেন, মিডল ইস্টে যারা গিয়েছেন, আমার চেয়ে আপনারা আরো বেশি ভালো জানবেন। কারণ মরুভূমির বালিগুলা যখন গরমের তাপ যখন লাগে, রোদের তাপ যখন লাগে, বালিগুলা এমন ভাবে গরম হইয়া যায়, দেখবেন খালি পায়ে হাঁটবেন দূরের কথা, জুতা পাও দিয়ে হাঁটতে গেল বড় কষ্ট হইয়া যায়। কথাটা ঠিক না ঠিক? যারা মিডল ইস্টে থেকেছে, আপনারা বাংলাদেশে আসার পরে দেখবেন যুবক পোলাপান এদের মাথার চুল সব পড়ে গেছে গরমের তাপে। এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞাসা করে, বন্ধু তোর এত সুন্দর চুল ছিল, কত রং বেরঙের ডিজাইনে তুই চুল কাটলে, তোর চুল গেল কই? ওই বন্ধু কইস না, আরব দেশে এমন রোদের তাপ, রোদের তাপে মাথার চুল রাখা যায় না। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, অনেক ছেলেগুলা চোখের পানি চাইরা কান্দে, কিন্তু গরিব পরিবার থেকে বিদেশে যাওয়ার কারণে মুখ বুঝে সহ্য করে, কিন্তু বাবারে কয় না, আব্বা আমার কষ্ট লাগতেছে। কিন্তু ওই ছেলেটা মরুভূমির মধ্যে যখন কাজ করে রে, বলদিয়া ডিউটি যখন করে, আমি নিজের চোখে সৌদি আরবে দেখেছি, আমি ওমানে দেখেছি, দুবাইয়ে দেখেছি, বলদিয়ার কাজ যারা করে, রাস্তার মধ্যে যখন তারা ডিউটি করে, কোনো গাছের ছায়া নাই, এত রোদের তাপ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা গাড়িতে বৈশা তাকায় শুধু দেখলাম, তখন মায়া লাগছে। তখন আমি চিন্তা করলাম, কোন মা বাবা যদি তার ছেলেটাকে এইরকম ভাবে মরুভূমির মধ্যখানে ডিউটি করতে দেখতো, কোন মা বাবা ছেলেদেরকে বিদেশে পাঠাইতো না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ওই বাবা ছেলেকে বলতো, ছেলে রে প্রয়োজন হলে ভিক্ষা কইরা খাইমু, এরকম বিদেশের দরকার নাই। কিন্তু আমার দেশের রেমিটেন্স যোদ্ধারা এত কষ্ট স্বীকার করার পরেও তারা বিদেশের মধ্যে কষ্ট কইরা টাকা ইনকাম কইরা দেশে পাঠানোর কারণে পরিবারগুলো সুন্দরভাবে চলাফেরা করে। ঠিক না বিঠি? যুবক বন্ধুরা আমার, মূল কথায় চলে যায়। মরুভূমির উত্তপ্ত বালির উপরে খালি পায়ে হাঁটবেন দূরের কথা, জুতা পাও দিয়ে হাঁটতে গেল বাজান বড় কষ্ট হইয়া যায়। সেই মরুভূমির উত্তপ্ত গরম বালির মধ্যে হযরতে বেলাল হাবশীর রক্তমাখা শরীরটা, আপনি বলেন তো, আপনার কাটার আঘাতের মধ্যে যদি কেউ গরম বালি ছাইরা দেয়, গরম কোন তাপ দেয়, এই মুহূর্তে অবস্থাটা কেমন হবে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হযরতে বেলাল হাবশীর পিঠের মধ্যে আঘাত, রক্তগুলা টপ টপ করে জমিনে পড়ে গো। কিন্তু ওই গরম বালির উপরে হযরতে বেলালের পিঠটারে লাগাইয়া বুকের উপরে মনের মন পাথরের চাপ দিয়া চোখটাকে সূর্যের দিকে বরাবর করে রাইখা দিছে। আপনারা বলেন তো, এমন কষ্ট যদি আমাকে আপনাকে দেওয়া হইতো, আমি আপনি কি ঈমানটা রক্ষা করতে পারতাম? এই চাপটা বাদ দেন। আমরা এমন দেশে বাস করি, ওই দেশের মধ্যে 500 টাকা যদি কেউ পকেটে ঢুকাইয়া দেয়, দেখবেন ঈমানটা নষ্ট কইরা ফেলে। কথা বলে, বেশি লাগবে না, বুকে চাপ দিতে হবে না, আঘাত খাইতে হবে না। কেউ যদি 500 টাকা ঢুকাইয়া বলে যে তুই হেরে গিয়ে মেরালা, আমার তো টাকা দরকার, মারতে সমস্যা কি, টুস করে গে মেরে ঢুকো। কথা কোন ঠিক না ঠিক? আমরা এমন দেশে বাস করি, যেই দেশের মধ্যে আমরা টাকাটারই প্রাধান্য দিই বেশি। আপনারা বলেন তো, নবীর ভালোবাসা বড় নাকি টাকা বড়? আমরা কি নবীর ভালোবাসা চাই নাকি টাকা চাই? নবীর ভালোবাসা চাইলে আজকে কেন টাকার প্রতি জিম্মি হয়ে মানুষকে খুন করব? আজকে তো মোটামুটি মানুষ ভালো। গতকালকে একটা প্রোগ্রামে গেলাম, কয় হুজুর নির্বাচনের কারণে লোক সংখ্যা কম। আপনারা বলেন তো, আমার নবীর জান্নাতের বাগানটা দামি নাকি নির্বাচনটা দামি?
জান্নাতের বাগান দামি না নির্বাচন দামি? আমি ওই মুসলমানকে স্মরণ করাইয়া দিতে চাই। মুসলমান, নির্বাচনকে সামনে রেখে তুমি প্রার্থীর পিছনে বইরা 1000, 2000, 500 টাকার জন্য তুমি তোমার নবীর বাগানটা খালি রেখেছো। আমি জানতে চাই ওই মুহূর্তে যদি ওই চেয়ারম্যান প্রার্থী মারা যায়, কোন জনগণ কি ওনার সঙ্গে কবরে যাবে? জনগণ যদি মারা যায়, চেয়ারম্যান সাহেব কি জনগণের কবরে যাবে? মেম্বার সাহেব যাবে? নিজের বাবা যাবে? মা যাবে? এ বন্ধু, দুনিয়ার কোন স্বজন কেউ কারো কবরের সঙ্গে হবে না। ওই কবরে যাকে আপন পাইবেন উনি হচ্ছেন মায়ার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেঠি? এই জন্য বহুদিন আগে গজলটা গাইতাম, একটু বললে কি কষ্ট হবে বাজান? ওরে কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না, কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না, যেজন পাবে সেজন হবে শাহে মদিনা, যেজন পাবে সেজন হবে শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। কথা বলেন ঠিক না বেঠি? মুখে মুখে তো ঠিক সবাই বলে, কিন্তু কাজে কর্মে গেলে দেখা যায় কয়জনের কথা ঠিক থাকে। কথা বলেন ঠিক কিনা? ও বাগান আমার বন্ধুরা আমার, ওই যে নির্বাচন আসছে গো, 3 শ্রেণীর লোক এই নির্বাচনের মধ্যে পাওয়া যায়। কয় শ্রেণীর? 3 শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক আছে, এরা ভদ্রলোক, এরা যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসাইতে চায়। হাজারো চেষ্টা করলে তার পকেটে 5 টাকা ঢুকাইতে পারবেন না। আছে না? আবার কিছু কিছু লোক দেখবেন, প্রার্থী যদি 3 জন হয়, 3 জনের কাছ থেকে টাকা খাইব। আসেনি? গিয়া দেখবেন এমন ভালোবাসা দেখাইবো, ভাই সাহেব আমরা গোষ্ঠী তো বড়। কথা কোন ঠিক আছে? ঠিক। 250 বুট আছে, কয়টি সব আপনার? কৌ কি ভাই? আরে আর কইয়ে নেই যে সব যে আপনি আপনার সারা যুদ্ধ কেটে আসছে। কি করেন যাবো? কিছু সামান্য পয়সা দিলে দেখা যায় বান্ডিল একটা দিয়ে দিছে, 250 বুট কিরণ লাগবে। কথা কোন ঠিক আছে? ঠিক। বান্ডিল একটা দিয়ে দিছে, বান্ডিল নেওয়ার পরে দেখা যায় ওনার এগেনিস্ট প্রার্থী যেজন ওনার কাছে গিয়ে কয়, ভাই সাহেব 250 বুট আমরা গোষ্ঠী এখন তো দিমুখারে চিন্তা করতেছি। আরে কৌ কি আমরা কিছু লাগে না, চিন্তা করতেছি আপনার সারা তো আর কেউ দেখতেছি না। দেখা যাবে ওখান থেকে খরচের পয়সা হিসেবে বান্ডিল আরেকটা লইছে। আসেনি? এরকম ভাবে প্রত্যেক প্রার্থীর কাছ থেকে টাকা পয়সা ছিনাই আনে। ভোট দেবার সময় দেখা যায় যে ভদ্রলোকের কাছ থেকে টাকা আনলো, ওই ভদ্রলোকের ব্যালট পেপারে একটা শিলও মরে নাই। কথা কোন ঠিক না বেঠি? ও বাজাহান, ওই সমস্ত মুনাফিকদেরকে আমার আল্লাহ কবর দেশে শাস্তি দিব গো, যারা দুনিয়ার জমিনের মধ্যে মানুষের সঙ্গে চিটারি বাটপারি কইরা, জুলুম কইরা, নির্যাতন কইরা মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছে, এদেরকে মাটি পর্যন্ত গ্রাস করবে না। নাউজুবিল্লাহ কোন? বন্ধুরা আমার, একজন ইমানদারের কাছে দুনিয়ার সবকিছু তুচ্ছ, একমাত্র আমার নবীর ভালোবাসা শ্রেষ্ঠ। ঠিক না বেঠিক? কোন ইমানদার কখনো টাকার কাছে জিম্মি হইতে পারে না, কোন ইমানদার কখনো টাকার কাছে জিম্মি হইয়া নিজের ঈমানটাকে নষ্ট করতে পারে না। দেখো বন্ধু, দেখো রে, ইমানদাররা কখনো টাকা পয়সার লোভ করে না, ইমানদাররা কখনো জীবনের মায়া করে না, ইমানদাররা জীবন দিয়া হইলেও আমার নবীরে খুশি করতে চাই। কথা কোন ঠিক না বেঠি? হযরতে বেলাল মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে বেলালের পিঠ মোবারক রাইখা, বুকের উপর মনের মন পাথরের চাপ দিয়া, সূর্য বরাবর চুপটা রাইখা গো, উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল এখনো সময় আছে, দেখ তোর তো সংকটময় অবস্থা, তুই মুহাম্মদের কালেমা ছাইরা দে। বেলাল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, ডাক দিয়া কয়, উমাইয়া
দেহের মধ্যে এখনো প্রাণ আছে। যতই টাল বাহানা করো না কেন উমাইয়া, আমি বেলাল হাসি মুখে জীবন দেব, কিন্তু আমার নবী ছাড়বো না। আরো জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, হযরতে বেলালের বুকের উপর মনের মন পাথরের চাপ, পিঠের নিচে গরম বালি, তারপরও বেলাল কয় আমি নবী ছাড়বো না। উমাইয়া কয় বেলাল এখানে তোর শাস্তি শেষ নয়, রাত তোকে আরো সাজা দিতে হবে। তারপরে দেখা গেল দিনের বেলা গরম বালির উপরে বেলালকে রাখতো, সূর্য ডুবার সাথে সাথে ঘরের মধ্যে আমরা পশু যেই রকম বাইদা রাখি, হযরতে বেলাল হাবশিকে ঘরের পালার সাথে এরকম ভাবে বাইধা সারাটা রাত একাধারে চাবুক মারত। বেলাল হাবশির দেহের মধ্যে আর কোনো জায়গা বাকি ছিল না যে আঘাত একটা বাকি আছে। সারাটা শরীরের মধ্যে শুধু আঘাতের চিহ্ন, রক্তগুলা গড়াইয়া গড়াইয়া মাটিতে পড়তেছে। এরকম ভাবে রাতের বেলা ঘরের পিলারের সাথে বাইদা শাস্তি দিত, দিনের বেলা রোদের তাপের মধ্যে রাখতো। প্রতিদিন এরকম সাজা দেওয়ার সাথে সাথে একদিন দুই দিন তিন দিন যাবার পরে হঠাৎ একদিন দেখা যায় হযরতে বেলাল হাবশির শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে। রক্তক্ষরণ হওয়ার কারণে ব্যথা আর সহ্য করা যাচ্ছে না। হযরতে বেলাল টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না করতেছে। ওই কান্নার আওয়াজটা শুনতে পাইলেন ইসলামের প্রথম সাহাবী খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর সিদ্দিক আকবর উমাইয়ার বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আবু বকর সিদ্দিক কান্নার আওয়াজ শুনা উমাইয়ার বাড়ির মধ্যে গিয়ে প্রবেশ করলেন। দেখো বন্ধু, দেখো ইমানদারদের কি কাজ। অন্য কোন ব্যক্তি যাইতো না, কার বাড়িতে কে কান্দে কার কি আসে যায়, কিন্তু ইমানদার যারা, মুত্তাকি যারা, পরহেজগার যারা, তাদের অন্তরের মধ্যে মায়া মমতা ভরপুর। কথা কোন ঠিক না বেশি? বাবাজি একটু মেহেরবানি করে সামনের দিকে আগাইয়া বসতে হবে, জায়গাটা স্বল্প তো, অনেকের জায়গা হচ্ছে না, এই জন্য আমরা মেহেরবানি করে একটু কষ্ট করে সামনে আগাইয়া বসবো, পিছনের বাইদেরকে আমরা একটু বসার সুযোগ করে দেব। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু কষ্ট করে আগাইয়া যান। মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা, মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, এই তো হয়ে যাচ্ছে। আরেকটু আগে যান। মাওলানা বিয়ানা শাফিয়ানা মাওলানা। ও বন্ধুরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ বলতেছিলাম কি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়ির মধ্যে ঢুইকা দেখে হযরতে বেলাল হাবশিকে ঘরের পালার সাথে বাইদা টর্চারিং করা হয়েছে। রক্ত মুবারক গুলা এমন ভাবে মাটিতে গড়াইয়া যাচ্ছে, পশু জবাই করলে যেই রকম রক্ত মাটি দিয়া গড়াইয়া যায়, আমার নবীর সাহাবী হযরতে বেলাল হাবশির গায়ের রক্ত গুলা
এইরকম ভাবে পশুর মতো মাটি দিয়ে গড়াইয়া গড়াইয়া যায়। আবু বকর সিদ্দিক দেখার সাথে সাথে টপ টপ করে চোখের পানি চাইরা কান্দা কই, বেলাল রে, ও বেলাল, এতগুলো আঘাত কেমনে সহ্য করতেছো? তোমার শরীরের রক্ত মাটি দিয়ে প্রবাহমান হয়ে যাচ্ছে রে বেলাল। এমন মুনিবের গোলামি করতেছো, মুনিব তোমাকে এরকম টর্চারিং করতেছে। বেলাল আর কত আঘাত সহ্য করবারে? হযরতে বেলাল টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে আর কয়, ও সিদ্দিক আকবর, আমি তো অসহায়, আমি গরিব, আমার টাকা নাই, পয়সা নাই, আমি এই জন্য এই অত্যাচার থেকে আমি মুক্ত হতে পারছি না। কিন্তু আরো যত আঘাত আমার শরীরে আসুক না কেন, আমি বেলাল আমার নবীর কালেমা কোনোদিনও ছাড়বো না। মরতে যদি হয় নবীর ভালোবাসা নিয়ে মরবো, বাঁচতেও যদি হয় নবীর ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। হযরতে বেলালের কণ্ঠে এইরকম ঈমানি চেতনা দেখা সিদ্দিক আকবর ডাক দিয়া বলতেছেন, বেলাল, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, যত টাকা লাগুক না কেন আমি তোমাকে এই অত্যাচার থেকে মুক্ত করে নিয়ে যাইব। এই বলিয়া হযরতে বেলালকে সান্ত্বনা দিয়ে আবু বকর চলে গেলেন উমাইয়ার কাছে। যাইয়া বলতেছেন, উমাইয়া রে, তুমি না তার মুনিব হইয়া কেউ কি গোলাম রে এইভাবে টর্চারিং করে? এ উমাইয়া, মুনিব হইয়া কেমনে গোলাম রে এভাবে টর্চারিং করতেছো? তুমি কি আসলে তুমি মানুষের কাতারা শুনি? উমাইয়া ডাক দিয়া কয়, আবু বকর, সে আমার টাকার কিনা গোলাম হইয়া মুহাম্মদের কালেমা পড়বে কেন? এই জন্য আমি তাকে টর্চারিং করতেছি। সিদ্দিক আকবর ডেকে বলতেছেন, উমাইয়া, আরেকটা বিয়াদবিমূলক কথা আমার দয়াল নবীর শানে বললে আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। বল, কত টাকার বিনিময়ে তুই বেলালকে বিক্রি করবে? আমি আবু বকর এই মুহূর্তে বেলালকে কিনতে চাই। কত টাকার বিনিময়ে তুই বেলালকে বিক্রি করবে? আল্লাহু আকবার বল। উমাইয়া মনে করছে আবু বকর সিদ্দিকের কাছে হয়তো এত টাকা হবে না, যে বেলালের পক্ষে যিনি কথা বলতেছে এই বেটার কাছে আর কত টাকা থাকবো। এই মুহূর্তে উমাইয়া বলতেছে, হে আবু বকর, আপনি যদি আমাকে নগদ ১,৫০০ রিয়াল যদি দিতে পারেন তাহলে আমি বেলালকে বিক্রি করে দেব। তখনকার সময়ে ১,৫০০ রিয়াল বর্তমান সময়ের ১,৫০০ কোটি টাকার সমান হবে, এর চেয়ে বেশি হবে। ঠিক না ঠিক? বাবাজি আমার, গভীর মনোযোগ, মনোযোগ। উমাইয়া কল্পনাও করতে পারে নাই বেলাল হাবশিকে ১,৫০০ রিয়াল দেয়া কেউ মুক্ত করবে, এটা কল্পনাও করতে পারে নাই। আবু বকর সিদ্দিক ডেকে বললেন, কত টাকার বিনিময়ে বেলালকে বিক্রি করবা? উমাইয়া কয়, আমাকে নগদ যদি ১,৫০০ রিয়াল যদি প্রদান করা হয় আমি বেলালকে এই মুহূর্তে বিক্রি করে দেব। সাথে সাথে পকেটের মধ্যে হাত দিয়ে হযরতে সিদ্দিক আকবর ১,৫০০ রিয়াল বের করে বললেন, নে উমাইয়া, গুনে দেখো এখানে তোমার টাকা ঠিক আছে কিনা। উমাইয়া গুনে দেখতেছে সত্যি সত্যি ১,৫০০ রিয়াল। সে তো চোখ মুখ উল্টাইয়া দিছে। আরে আবু বকর, এত টাকা তোমার কাছে কিভাবে? সিদ্দিক আকবর কয়, আমার বলতে কিছু নাই, সব আমার দয়াল নবীর কদম মোবারকের উসিলা। ওরে যাহার ধনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয় আমার, মুর্শিদ আমার রংমহলে আগ ধুয়ারে পাহারাদার। তাই তো আমি শুইয়া থাকি, সংবাদ লই না দুনিয়ার। কথা বলেন ঠিক না? বাবাজির আমার, সিদ্দিক আকবর বললেন, হে উমাইয়া, আমার বলতে কিছু নাই, আমি আবু বকরের নাই বলতে কিছুই নাই, এসব কিছু হইছে আমার দয়াল নবীর কদম মোবারকের উসিলা। উমাইয়া এখন আবু বকর সিদ্দিকের এই টাকা পাইয়া বেলালকে মুক্ত করে দিতে বাধ্য। ঠিক না বেঠিক? সত্যি সত্যি এই অত্যাচার থেকে আবু বকর সিদ্দিক হযরতে বেলাল হাবশিকে মুক্ত করে নিলেন। এবার হযরতে বেলাল হাবশি ডাক দিয়া কই, ও সিদ্দিক আকবর, আমি তো আপনার কাছে ঋণী হয়ে গেলাম, এখন আরেকটা কাজ করেন, আমাকে তাড়াতাড়ি করে আমার দয়াল নবীর কদম মোবারকে পৌঁছায়া দেন। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমে
পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলুন ঠিক কিনা? আমরা নবীর প্রেমে পাগল হতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ওয়াজ দুয়ার মাহফিল। নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, হযরতে বেলাল ডাক দিয়া কয়, ও সিদ্দিক আকবর, আমাকে তাড়াতাড়ি করে আমার নবীজির কদম মোবারকে পৌঁছায়া দেন। আবু বকর সিদ্দিক বলেন, বেলাল আর চিন্তার কোনো কারণ নাই, উমাইয়ার আর কোনো সাহস নাই তোমাকে আটকিয়ে রাখতে পারবে, চলো আমরা নবীজির কদম মোবারকের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। এই বলিয়া আবু বকর সিদ্দিক হযরতে বেলালকে সাথে করে মদিনার কামলিওয়ালা নবীর পানে যখন রওনা হয়ে গেলেন, দেখা যায় গো আমার মায়ার নবী মাজলিসে বৈশা আলোচনা করতেছেন। অসংখ্য সাহাবায়ে কেরাম মাজলিসের মধ্যে। এমন সময় দেখা যায় শরীরের মধ্যে কোনো কাপড় নাই, লজ্জাস্থানের কাপড়টা শুধু ঢাকনা। সিদ্দিক আকবর সাথে নিয়ে গেলেন, চেহারাটা খুবই কালো, কথা বলতে গেলে মুখে কথাটা বেজে যেত। নবীজির কদম মোবারকে যাইয়া আল্লাহর নবীরে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বেলালের কণ্ঠে যখন নবীর সালাম আসলো, এই সালামটা শুইনা সাহাবায়ে কেরামের মধ্যে কয়েকজন একটু হাসি ঠাট্টা করলেন। আরে এই কালো লোক আসলো কোত্থেকে? দেখো না কেমন করে রাসূলকে সালাম দিচ্ছে, মুখের মধ্যে কথা বেজে যাচ্ছে। কয়েকজন সাহাবী যখন হাসি মারলেন, আমার মায়ার নবী সাহাবায়ে কেরামকে ধমক দিলেন, হে উম্মতেরা চুপ করো। আমার মায়ার নবী সালামের জবাব দেওয়ার পরে দেখা যায় জিন্দা নবীর চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে। বাজান, আমার নবীর কাছে কালো নাই, শ্যামবর্ণ নাই, ফর্সা নাই, যে কালো হলে রাসূল মহব্বত করবে না, শ্যামবর্ণ হলে রাসূল মহব্বত করবে না। আমার নবীর কাছে এটা নাই, কালো হোক, শ্যামবর্ণ হোক, ফর্সা হোক, উজ্জ্বল ফর্সা হোক, যার মধ্যে নবীর প্রেম থাকবে, যার মধ্যে হেদায়েত থাকবে, যার মধ্যে নূর থাকবে, আমার মায়ার নবী তাকে কাছে টেনে নেবে। ঠিক না বেঠিক? বাবাজিরা আমার, দয়াল নবী টপ টপ করে চোখের পানি চাইরা সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা হাসি ঠাট্টা করছো কাকে নিয়া? হে উম্মতেরা দেখো রে, এ আমার বেলাল। তোমরা তোমাদের পিঠের মধ্যে কতগুলো আঘাত নিছো আমি নবীর জন্য। দেখো আমার বেলালের দেহের দিকে তাকাইয়া দেখো, আমার বেলালের দেহে একটা জায়গাও বাকি নাই যেখানের মধ্যে একটা চাবুকের আঘাত পড়ে নাই। আমি নবীর জন্য আমার বেলাল মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে। হযরতে বেলাল অবাক হইয়া গেলেন, আরে রাসূল আমার নাম জানে কেমনে? আমি তো ইতিপূর্বে কখনো রাসূলের সাথে সাক্ষাৎ করি নাই, নবী আমার নাম জানে কেমনে? ও মুসলমান, আপনারা বলুন, আমার নবী নাম জানতে পারে কি পারে না? আমার দয়াল নবী নাম জানতে পারে কি পারে না? ওই বিশ্বাস কার কার আছে? দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ওয়াজ দুয়ার মাহফিল। নবীর মনোযোগ মনোযোগ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, বেলাল লা তাহজান, আর চিন্তার কোনো কারণ নাই, ইন্নাল্লাহা মাআনা, দয়াল আল্লাহ আমাদের সাথে আছেন। এই বলে হযরতে বেলালকে রাসূল সান্ত্বনা দিলেন। বেলাল আমার মায়ার নবীর চেহারা আনোয়ার দেখার পরে সব কষ্ট, সব দুঃখ ভুলে গেছে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। ওই নবীর রওজা শরীফ যেতে মনটা কাঁদেনি, দেখতে মনে চাইনি। এই জন্য আমি গুনাহগার, এই বছর নতুন লিখছি, যদি একবার দেখিতে পেতাম সোনার মদিনা, জীবন আমার ধন্য হতো, জীবন আমার
দেখে নবীর রওজা, যদি একবার দেখিতে পেতাম সোনার মদিনা। আবু বকর ওমর ওসমান আলী তারা নবীর পথে গিয়েছেন চলি, ঠিক না? তাদের পথে চলতে মোদের চিন্তা রবে না, যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা। জীবন আমার ধন্য হতো, জীবন আমার ধন্য হতো দেখে নবীর রওজা, যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, বলতেছিলাম কি হযরতে বেলাল আল্লাহর নবীর গোলামিতে মাশগুল। মায়ার নবী বললেন, বেলাল আর কোনো চিন্তা নাই, আর কোনো চিন্তার কারণ নাই। তারপর থেকে রাসূল যেখানে যাইতেন হযরতে বেলালকে সাথে রাখতেন, যেখানে রাসূল যাইতেন হযরতে বেলাল হাবশিকে সাথে রাখতেন। ও বন্ধু, আমার নবীর গোলামিতে মাশগুল হয়ে গেলেন হযরতে বেলাল হাবশি। এবার জাহিরি ভাবে বেলাল আল্লাহর নবীর গোলামি করতেছেন। বাজান আপনারা বলেন, আমার নবীর গোলামি করলে লাভ হবে না লস হবে? গোলামি করলে লাভ না লস? কেমন লাভ অর্জন করলেন হযরতে বেলাল? আল্লাহর নবীর গোলামি করতে করতে গো হঠাৎ একদিন মাজলিসের মধ্যে বৈশা আমার মায়ার নবী দয়ার নবী আলোচনা করতেছেন। এমন সময় নবীজি হযরতে বেলাল হাবশিকে ডেকে বলতেছেন, বেলাল, বেলাল রে, তুমি তো আমি রাসূলের আগে জান্নাতে কদম রাখবা। আল্লাহু আকবার। এত আসতে আরো জোরে কোন আল্লাহু আকবার। কথাটা কি সহজ না কঠিন? খুব কঠিন একটা কথা। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল, তুমি তো আমি রাসূলের আগে জান্নাতে কদম রাখবা। এই কথা শুই না হযরতে বেলাল হাবশি কাঁপতে শুরু করলেন। তিনি ভয় পেয়ে গেলেন, তিনি ভয়ে কাঁপতে শুরু করলেন, না জানি আমি কত বড় অন্যায় করে ফেলেছি। কারণ যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি দুজাহানের বাদশা, ওই নবীর আগে আমি হাবশি বেলাল কেমনে জান্নাতে যাইব? নিশ্চয়ই আমি বড় ধরনের কোনো অন্যায় করে ফেলেছি। বেলাল কাঁপতে শুরু করলেন, ডাক দিয়া কই, নবী গো, নিশ্চয়ই আমি বড় ধরনের কোনো বেয়াদবি করে ফেলেছি। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, না বেলাল না, আমি রাসূল যাহা বলেছি সত্য বলেছি, অবশ্যই তুমি আমি রাসূলের আগে জান্নাতে কদম রাখবা। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম সবাই ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জাহানের বাদশা নবী, আপনার আগে ওই কালো লোকটা কেমনে জান্নাতে যাইব? এই হাবশি কালো বেলাল কেমনে আপনি নবীর আগে জান্নাতে যাইব? আমার নবী ডাক দিয়ে কই, উম্মতেরা রে, হে আমার উম্মতেরা শুনো, এই কারণে, এই জন্য আমার বেলাল আমি নবীর আগে জান্নাতে কদম রাখবে। কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ আমি নবীর জন্য যখন জান্নাতি সওয়ারি পাঠাইবে, আমি রাসূল যেই সওয়ারির মধ্যে বসবো, ওই সওয়ারিটা টাইনা নেওয়ার জন্য একটা শিকল থাকবে। আমি রাসূল জান্নাতি সওয়ারিতে বসা থাকবো, শিকল টানবার জন্য আমার আল্লাহ কবুল করেছেন আমার বেলালকে। শিকলটা থাকবে আমার বেলালের কাঁধের মধ্যে। আবার মায়ার নবী বলতেছেন, বেলাল যখন এই জান্নাতি সওয়ারিটা টাইনা নিব, জান্নাতের দরজা যখন প্রথম খোলা হবে, আপনারা বলেন তো সওয়ারি আগে ঢুকবে নাকি শিকল টাননেওয়ালা আগে ঢুকবে? যার কাঁধে শিকল থাকবে ওই ব্যক্তিটাই তো আগে ঢুকবে। এই জন্য আমার দয়াল রাসূল বলেন, বেলাল রে, শিকলটা যেহেতু তোমার কাঁধের মধ্যে থাকবে, দরজা খোলার সাথে সাথে প্রথম কদমটা তো তোমারই পড়বে, ঠিক না বেঠি? ওরে নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো
চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, এখন আপনারা বলেন আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? দয়াল নবী যখন এই ব্যাখ্যা বিশ্লেষণ কইরা দিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম হযরতে বেলালের দিকে একটু মহব্বতের নজরটা বাইরা গেল। বেলালের প্রতি মহব্বত সমস্ত সাহাবায়ে কেরামের বেড়ে গেল। বাজান আমার বন্ধুরা আমার, আল্লাহর হাবিব চিন্তা করলেন, আমি রাসূলের বেসালের পরে কেউ যদি আমার বেলালকে কালো বিদায় অপমান করে, আমার বেলালের মুখে কথা বেজে যায়, যদি আমার উম্মতের মধ্যে কেউ বেলালকে একটু আর চোখে দেখে, রাসূল বলেন আমার বেলালের অপমান আমি নবী সহ্য করতে পারবো না। তখন আল্লাহর হাবিব মাজলিসের মধ্যে বৈশা ডাক দিলেন, বেলাল, আমি তোমাকে আরেকটা দায়িত্ব দিতে চাই। বেলাল ভয় পেয়ে গেলেন, রাসূল এখন আবার কি দায়িত্ব দিবেন? আল্লাহু আকবার। হে যুবক, ও মুরব্বি বাবাজিরা, দয়াল নবী ডাক দিয়ে কই, বেলাল, আমি তোমাকে আরেকটা দায়িত্ব দিতে চাই। হযরতে বেলাল নবীজির কদমে দাঁড়ানো। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, এখন থেকে তুমি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবা। 5 ওয়াক্ত আযান দিয়ে মুসল্লিকে নামাজের প্রতি ডাকবা। হযরতে বেলাল আল্লাহর নবীর কথা শুনে ডাক দিলেন, নবী গো, এত বড় দায়িত্ব কি আমি হাফসি পালন করতে পারবো? আমার মায়ার নবী ডাক দিলেন, বেলাল, আমি রাসূল মনে করতেছি এই যোগ্যতা তুমি অর্জন করেছো, এখন থেকে তুমি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবা। আমার নবীর কথা সত্য না মিথ্যা? সত্য। নবী কি দায়িত্বটা দিবেন, বুঝে দিবেন না না বুঝে দিবেন? আমাদের দেশে তো মুয়াজ্জিনের কদর নাই। আমরা মনে করি ইমাম সাহেবের পাওয়ারটা মনে বেশি, মুয়াজ্জিন সাহেবের কোনো সম্মান নেই। এবারে হুদা মসজিদ ঝাড়ু দিব আর আযান দিত। যদি কেউ মসজিদের মুয়াজ্জিন হতে পারে গো, ওই মুয়াজ্জিনের সম্মানটা কেমন? হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন, হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন উপনীত হবে, এরই মধ্যে কিছু কিছু লোক থাকবে যাদের গলাটা থাকবে লম্বা লম্বা, যাদের কপালের মধ্যে নূর চমকাতে থাকবে। এই যে যেমন বাতিটা সবচাইতে এখন আলাদা, এই বাতির ফোকাসটা আমাদের চেহারার মধ্যে লাগেনি বাজান? হাসরের ময়দানে মানুষের ভিড়ে এমন কিছু লোক থাকবে যাদের গলাটা থাকবে লম্বা লম্বা, যাদের কপালের মধ্যে নূর চমকাতে থাকবে। এরা সব লোকের চাইতে আলাদা হবে। আল্লাহর নবীর সাহাবাগণ বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? তখন নবী বলতেছেন, এরা হচ্ছে মুয়াজ্জিন, যারা দুনিয়ার জমিনে আযানের মাধ্যমে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে মুসল্লিকে নামাজের দিকে ডেকেছে। ওই সমস্ত মুয়াজ্জিন হাসরের ময়দানে তাদের গলা থাকবে লম্বা, চেহারার মধ্যে থাকবে নূর, তাদের কপালে নূর চমকাতে থাকবে। কিন্তু বাজানো, আজকে এইগুলা জানার পরেও দেখবেন আমাদের সমাজে পাড়ায় মহল্লায় এমন কিছু কিছু মুয়াজ্জিন সাহেব আছে, অনেকের গলাটা একটু মোটা থাকে, কোন মুয়াজ্জিনের গলাটা একটু চিকন থাকে, থাকে না? কিন্তু আমরা পোলাপানরা দেখবেন শাস্ত্রলো বইয়া, বড় বইয়া, 8 বাজারে বৈশা, মুয়াজ্জিনের গলা একটু ফাটা গলা হয়, দেখো যে বেমরাইতেছে, কথা কোন ঠিক না ঠিক? গলাটা যদি একটু চিকন হয়, দেখো তাই যে কামতাছে। নাউজুবিল্লাহ কইতেন না? ভদ্রলোক, আপনি নামাজও গেলেন না, আপনি আযানও দিলেন না, নামাজেও গেলেন না, মুয়াজ্জিন সাহেবের গলা চিকন হোক, মোটা হোক, পাতলা হোক, ভারী হোক, আপনি তো জান নাই বটে, রাস্তায় বৈশা, চাষটলে বৈশা আপনি গীবত করতেছেন। তাইলে বাজার আমার বন্ধুরা আমার, ওই ব্যক্তির গুনাহ হবে না সওয়াব হবে? খবরদার বলে দিলাম, মুয়াজ্জিন সাহেবের আযান চিকন হোক, ভারী হোক, মোটা হোক,
পাতলা হোক যেমনই হোক, মুয়াজ্জিন সাহেব কারো বাপ দাদার নাম ধরে বকা দেয় নাই, কারো বাপ দাদার নাম ধরে গালি দেয় নাই, মুসল্লিকে ডাক দিয়া বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল। ঠিক না ঠিক? তারপরে মুয়াজ্জিন সাহেব মুসল্লিকে বলতেছে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমাদের বদনসিব, আমাদের পুরা কপাল, মুয়াজ্জিন সাহেব যদি কয় হাইয়া আলাস সালাহ, মুসল্লিরা কয় তাড়াতাড়ি মসজিদের দিকে কাফালা। নাউজুবিল্লাহ কইতেন। আসলে কি পলাইবার কথা কয় না যাওয়ার কথা কয়? একটু আগে মাওলানা সাহেব আয়াতটা তেলাওয়াত করছে, কিন্তু বিস্তারিত কথা সময়ের কারণে বলতে পারে নাই। আমার আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এমন একটা ইবাদত আল্লাহর বান্দাদেরকে অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে নিয়ে আসে। কিন্তু কথা সত্য, আমাদের কাজে মিল নাই। নামাজ কিন্তু কিছু লোকে পড়ে, কিন্তু পড়ার ক্ষেত্রে আর এই আয়াতের ক্ষেত্রে কোনো মিল নাই। কেন মিল নাই? আমার আল্লাহ বলছে নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে আনে, আর আমাদের বাচ্চা ছাড়া ভাই বাবারা নামাজ পড়ে আরো খারাপ কাজে যুক্ত হইয়া যায়। কেমনে জানেননি? সবচেয়ে বড় দোষী ওই শাস্ত্র। আবার রাগ করেন না, শাস্ত্রওয়ালা ভাইরা রাগ করেন না যে আমার ব্যবসার বিরুদ্ধে কথা কয় না। আপনি পানের দোকান দেন, চার দোকান দেন, এটা নবীর সুন্নত। ব্যবসা যদি হালাল ভাবে করতে পারেন, আপনার চায়ের ব্যবসা, পানের ব্যবসা, সব দোকান আপনার জন্য জায়েজ। কথা কোন ঠিক না ঠিক? যদি হালাল ভাবে ব্যবসাটা করতে পারেন। কিন্তু আমি দেখছি বাজান, শাস্ত্র লহন দুই ক্যাটাগরি শাস্ত্র, একটা আছে মুরব্বী স্টল, একটা আছে ভূতে ভাই ভূতের স্টল। মুরব্বী স্টল যেটা আছে না, এটার মধ্যে আবার এই টেলিভিশন থাকে না, এটা আবার তাকে মসজিদের লোকে লাগায়। এটার মধ্যে আমার মুসল্লি বাবারা নামাজ পড়ে গায়ে হেরা গিয়ে পাঁচুরট খায়, চাটা খায়, আড্ডা সারি মারে মুরব্বীরা। ঠিক না? এখন আবার পোলা পান চায় না। আর ফুতে বাইফুতে স্টল যেটা আছে না, এটার মধ্যে মনে করেন এই যত ধরনের বিড়ি সুরট আছে, এটা তো বাধ্যতামূলক থাকবোই। সুরট সারিবদ্ধ আছে, একটা আছে বেঞ্চন, একটা বল্লি, একটা পাইলট, একটা স্টার, কত ধরনের সুরট যে বাইরেছে। কথা কোন ঠিক না? আবার কোন কোন মিয়া দেখছি মস্তানিও করে, আপনার ওই যে পাইলট সুরটটি আছে না, এটা বেঞ্চনের ভিতরে ঢুকাইয়া উপরে দেখে একটা বার করে খাইতেছে পাইলট, বোঝা যায় বেঞ্চন খাইতেছে। কথাটা ঠিক না ঠিক? এরপরে মেয়ে ভালো কথা তো শাস্ত্রর কালো হয়ে যাবে তো ডুমায়। মুয়াজ্জিন সাহেব বলতেছে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। এবার নামাজও যাইতে রাজি না, শাস্ত্রও যাইতে রাজি। অথচ দেখেন, এ বাবা আপনার এলাকায় হিন্দু সমাজ আছে না? আপনারা দেখবেন সিকাল বাজারে কোন হিন্দু ব্যবসায়ী থাকলে আপনি দেখবেন মাগরিবের টাইমে তার দোকানে যদি 100 কাস্টমার হয়, 100 কাস্টমার যদি হয়, সম্পর্কে দাদা লাগতে পারেন, কাকা ডাকতে পারে যে দাদা বা কাকা আমার একটু সময় দেন, আমি দুধ দোনাটা দিয়া দিই। মাগরিবের টাইমে হিন্দুর দোকানে 100 কাস্টমার হলো, সে আপনাকে মাল বিক্রি করবে না, সাইড করে আগে ধূপ ধুনা দিয়া, সে আগে আগর চন্দন দিয়া তার ভগবানকে সে ডাকে, এরপরে সে আপনার কাছে মাল বিক্রি করবে। সকালবেলা ঘুম থেকে উঠার পরেই এই হিন্দু ভাই যখন ব্যবসা খুলে, আপনারা দেখেন সে গিয়ে আগে পুরাটা দোকান ঝাড়ু দেয়, ঝাড়ু দেওয়ার পরে এটার মাঝে সোনার উপর পানি ছিটায়, ছিটানোর পরে দেখবেন ধূপ ধুনা দিয়ে আগে সে ভগবানের ডাকিয়া এরপরে ক্যাশ বাস করবে। আর আমরা গোলাপানরা, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলমান, কের দোকান ঝাড়ু দেওয়া, কের ক্যাশ বাস্ক ঝাড়ু দেওয়া, কের আগর চন্দন দেওয়া, আপনার কে নামাজ রোজা দেখবেন গিয়ে ওই বইয়া হাতওয়ালা চেয়ারটার মধ্যে ভাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কোনো ঠাট্টা মশকরার ইবাদত নয়, ফাজলামের ইবাদত নয়।
এটা আল্লাহর বান্দাদেরকে খারাপ কাজ থেকে, অশ্লীলতা থেকে মুক্ত করে নিয়ে আসে। কিন্তু আপনি মুক্ত না হইয়া চাষটলের মধ্যে গিয়া টেলিভিশনে তাকিয়ে সময় নষ্ট করতেছেন, গীবত করে সময় নষ্ট করতেছেন। আর আমার মুরব্বী চাচারা এরা নামাজ পড়ে, ঠিক বার্ধক্য তো নামাজ পড়তে হয়, কিন্তু দেখবেন ফইরা শাস্ত্র লইতে দেরি হয় না। ফজরের নামাজটা পড়ছে, আগেকার সময় দেখতাম বাপ চাচারা উঠানের মধ্যে ছাড়ি বিছাইয়া কোরআন শরীফ তেলাওয়াত করছে, তারপরে মা চাচিরা কোরআন শরীফ পইরা তারা ঘর বাড়ি ঝাড়ু দিয়া বিসমিল্লাহ কইয়া চুলাত আগুন দিছে, ঠিক না বেটি? আর তখন তো মিয়া চুলা বাদ দেন, গ্যাসের চুলা ঘরে ঘরে, লাকড়ির চুলা নাই আছে বাজারে। আগে লাকড়ির শাড়ি থাকতো, এখন লাকড়ি কিনতে পাওয়া যায় না। লাকড়ি এখন নামসর হয়ে গেছে, কারণ ঘরে ঘরে এলপি গ্যাস। এরপরও আগে তো মনে করে মেস টুকা দেওয়া লাগতো, এখন মেস টুকা দেওয়া লাগে না। 500 টাকা 1000 টাকা বাড়াইয়া কিনলে আপনার 200-300 এই টিপ দিলই 200-300 বার আগুন এমনি উঠে। এরপরে দেখবেন ওটু চুলা কই যারে নাকি, কে রাত দোয়া কে ফাও দোয়া, টিপ মারলে আগুন ফার্মের উঠে যায়। কথাটা কি খারাপ কইছি? এরপরও দেখেন আমার মা চাচিরা ফজরের টাইমে তারা নামাজ পড়তে রাজি না। কিন্তু আধুনিকতার স্পর্শ আসার পরেও সকালবেলা ঘুম ভাঙে না। আমার বাপ কাকারা যদি নামাজ পড়তে যায়, শাস্ত্রল্লাহ তো বেটা ওগুলো তার আগে উঠে যাবে, আগে মুসল্লিরা চা রেডি করে। এরপরে দেখেন কিতাব হয় 1 কাপ লাল চা, দুধ চা তখন অনেকে খায় না, ডরাই গ্যাস্ট্রিক, আলসার, পেট বেদনা এর লেগে আমার রং সই পালা লিগারটা একটু পড়া করে দিস, মিটা দিস না, ঠিক না বেঠি? এরপরে মানলাম আপনি চা ফার্স্ট ইয়ার চা লইলে রাতের মাঝে টান দেবার আগে আপনি ইমানটা নষ্ট করে লেছেন, কেমনে জানেননি? না না বিসমিল্লাহ আমি আবার দেন, শুনেন না কিটা করে ফাও তো জোড়াতে হয় না, এমনি কেওড়া লাগাইতে হয় গিয়া বই ওই চাষ চলে চাঁদা তুলে ওই এটা রে আচ্ছা ওই খবর টবর ভাইছ এটা কাহা, ওই কাহা বলে উত্তর পাড়া, কেন বলে কানে লইয়া গেছে গা, কথাটা কয় না, সত্যি না মিথ্যা? সাত কইলাম টান দিছে না। এরপরে ট্রেন কেওড়া লাগাই দেখবেন অমুকে বলে কি তা কাজি লইয়া বলে গেছে গিয়া, নাউজুবিল্লাহ কি বুঝেন না? আমার আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে মুক্ত করে আনে। চাচা গো, আপনি তো নামাজ পড়িরা অশ্লীল কাজের মধ্যে যুক্ত হয়ে গেলেন, কেননা আল্লাহর হাবিব তো হাদিসে মুবারাকায় বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা হইছে জিনার চেয়েও নিকৃষ্ট কাজ। কথা বলেন ঠিক কি না? আরে হাত বলে বলেন ঠিক কি না? আরে তাকবীর, আরে সালাত। আল্লাহ বলছে যে নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে, আর আপনি গীবতের মধ্যে অশ্লীল কাজে যুক্ত হয়ে গেলেন নামাজ পড়া, তাহলে এই নামাজ দিয়ে কি আত্মায় শান্তি আসবে? আপনারা বলেন শান্তি আসবে? তাহলে আমার বাবাজিরা নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে। নেই যেই নামাজের মধ্যে থাকবে না কোনো গীবত, যেই নামাজের মধ্যে থাকবে না কোনো রিয়া, যেই নামাজের মধ্যে থাকবে না কোনো হিংসা, থাকবে না কোনো ফখরিয়ত, ওই নামাজ দিয়ে আল্লাহ পাওয়া যাবে গো। কিন্তু বাজান আমরা তো নামাজ পড়া সুদ খাই, ঘুষ খাই, ব্যভিচারী করি, মার মনে কষ্ট দিই, এটা নামাজ দিয়ে আল্লাহ পাওয়া যাবো? এই জন্য আত্মাটাকে শুদ্ধ করে আমার মওলাকে ডাকতে হবে। কথা কোন ঠিক না বেঠে? যেরকম ভাবে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেছিলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে বেলাল, এখন থেকে তুমি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবা, মুসল্লিদেরকে নামাজের দিকে আহ্বান করবা। আলোচনা কিন্তু এই জায়গায় ছিল, মনে আছে আপনাদের? বন্ধু হযরতে বেলাল হাবশী ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শর্তে রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আযান দেব, তবে আমার একটা অনুরোধ। দয়াল নবী কয়, বেলাল তোমার কি অনুরোধ? বেলাল হাবশী ডাক দিয়া কয়, নবী গো, আমি যখন মিনারের মধ্যে দাঁড়ায় আযান দেব, আপনি নবীর সামনে দেখা আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে চাই। দয়াল নবী গো, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো, ওই মুহূর্তে যেন আমি আপনার দিদার আমার চোখের সামনে দেখতে পাই, আমি যেন আপনারে দেখে দেখে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারি। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, বেলাল তোমার এই আবদার আমি পুরা করব। যখন তুমি আযান দিবা,
আমাকে তোমার সামনে দেখতে পাইবা। হযরতে বেলাল খুশি না বেজার? বেলাল খুশিতে আত্মহারা। তার ধারাবাহিকতায় 5 ওয়াক্ত আযানের জন্য বেলাল মিনারের মধ্যে দাঁড়ায়া যাইতেন। যখন তিনি আযান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতেন, এমন সময় বেলাল আমার মায়ার নবীর সামনে দেখতে পাইতেন। কত মজা পাইতেন আযানের মাধ্যমে। বেলাল 5 ওয়াক্ত আযান দেওয়ার জন্য হযরতে বেলাল ব্যস্ত হইয়া থাকতেন। যখনই ওয়াক্ত হতো আযানের ওয়াক্তে বেলাল মিনারে দাঁড়ায়া আযান দিতেন। প্রতিদিনের নিয়ে আযান যখন দিতে লাগলেন, আযান দিতে 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 গো হঠাৎ একদিন ফজরের আযান দেওয়ার জন্য বেলাল মিনারে দাঁড়ালেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন আওয়াজ দিলেন, হযরতে বেলাল আমার মায়ার নবীর সামনে দেখতে পায় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বেলাল ভাবলেন হয়তো কোনো কারণে রাসূল আসতে পারেন নাই। ফজর চলে গেল, জোহরের ওয়াক্ত। বেলাল আবার আযান দেওয়ার জন্য মিনারে দাঁড়ালেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে বেলাল দেখে আমার নবী তার সামনে নাই। জোহর গেল, আসরের সময় বেলাল আযান দিলেন, নবী নাই। মাগরিবের আযান দিলেন, নবী সামনে নাই। এশারের আযান দেওয়ার পরে নবী সামনে নাই। আর বেলালের মনে শান্তি নাই। 5 বার আযান দিলাম, একবারও নবী পাইলাম না। আমার নবী কোথায়? মদিনার অলিতে গলিতে বেলাল হাঁটতেছেন। মদিনাবাসীর ডাইকা বলতেছেন, আরে ও মদিনাবাসী রে, আরে ও মদিনাবাসী রে, তোমরা নিদেই কাছো ও নবীরে। কেউ হযরতে বেলালকে নবীর ঠিকানা বলে না। কারণটা কি? কারণটা হলো মদিনাবাসীরা আমার মায়ার নবীরে হারাইয়া রাসূল রওজা শরীফে আরাম করতেছেন, এই বিরহ বেদনায় কাতর। আর বেলাল যদি জানতে পারে রাসূল রওজা শরীফে আরামে চলে গেছেন, বেলাল আর কোনদিন মদিনার পানে আযান দিবে না। বেলালের কণ্ঠে আযান শুনতে পারবে না বিদায় মদিনাবাসীরা কেউ বেলালকে রাসূলের ঠিকানা বলে না যে রাসূল রওজা শরীফে আরামে গেছেন। ওইদিকে বেলাল মদিনার গলিতে গলিতে হাঁটতেছেন, সবাইরে তাল্লাশ করে জিজ্ঞাসা করতেছেন যে আপনারা কেউ আমার দয়াল নবীরে দেখছেননি? কেউ আমার নবীরে দেখছেননি? আজকে দিন চলে গেল, আমি আমার নবীরে দেখলাম না। কেউ তো বেলালকে ঠিকানা বলে না, কয় না আমরা দেখি নাই, দেখি নাই। ও বন্ধু, বেলাল নবী খুঁজতে 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 মদিনার এলাকা ছেড়ে দিলেন। তিনি সিরিয়ার হালব শহরের মধ্যে চলে গেলেন। হালব শহরের মধ্যে যখন চলে গেলেন, ওইদিকে মদিনাবাসীরা তার আফসেট নবীজির বিরহ বেদনায় কান্দে। যুবক বৃদ্ধ সবাই খানা পিনা বাদ দিয়া দিছে। কচি কচি দুধের বাচ্চাগুলা মায়ের স্তন থেকে দুধ পান করা বন্ধ করে দিয়েছে। একদিকে রাসূল রওজা শরীফে আরামে গেলেন, অপরদিকে মদিনার পানে বেলাল নাই। বেলালের মনেও শান্তি নাই। তিনি হালব শহরে গেলেন নবী তাল্লাশ করতে করতে। ওইদিকে মদিনাবাসীরাও দিন কাটায়, রাত কাটায়, বেলালের কণ্ঠে আযান শুনে না। দিন যায়, রাত যায়, যাইতে যাইতে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, প্রায় 1 বছর পার হয়ে গেল। বন্ধু, 1টা বছর পরে গো হালব শহরের মধ্যে বেলাল যখন ঘুমের ঘরে গেলেন, নিশি রাইতে বেলাল স্বপ্নে দেখে রে আমার মদিনার কামলিওয়ালা নবী হযরতে বেলালের ঘরের মধ্যে আইসা হাজির হইয়া গেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে দিন রাত কাঁদি মায়ার নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। ঠিক কিনা বলেন আমার বাবাজিরা, বন্ধুরা? হযরতে বেলাল 1 বছর
করে হানফ শহরে আল্লাহর নবীর দিদার অর্জন করলেন। রাসূল ডেকে বলতেছেন, বেলাল রে, এত তাড়াতাড়ি আমি নবীর সাক্ষাৎ থেকে দূরে সরে গেলাম। ও বেলাল, এখনো কি আমি নবীর সাথে সাক্ষাৎ করতে তোমার মনে চায় না? স্বপ্নের ঘরে হযরতে বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে চমকে উঠলেন। বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে চমকে ওঠার পরে আর একটা মুহূর্ত তিনি দেরি করলেন না বাজান। হযরতে বেলাল মদিনার পানে আবার রওনা হয়ে গেলেন। হইতে হইতে আস্তে আস্তে যখন মদিনার সীমানায় আইসা পৌঁছে গেলেন, কয়েকজন মদিনাবাসী হযরতে বেলালকে দেখলেন। আরে, এ তো হযরতে বেলালকে দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। তখন তো কোনো টিএনটি লাইন ছিল না, কোনো হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ভাইবার এগুলা ছিল, কোনো সফটওয়্যার তখন ছিল না। তখন লোক মারফতে সংবাদ প্রচার হতো। একটা মৃত্যু সংবাদ দিতে গেল বিভিন্ন গ্রামে গ্রামে লোক পাঠানো হইত, ঠিক না বাজার? হযরতে বেলালকে দেখার পরে একজন একজন করে লোক মুখে কথা শুনছে, আরে হযরতে বেলাল এসেছেন, হযরতে বেলাল এসেছেন। ওনার মুখ থেকে উনি শুনতে শুনতে গোটা মদিনার মধ্যে একটা কলরব সৃষ্টি হয়ে গেছে যে নবীর সাহাবী বেলাল আবার মদিনায় ফিরে এসেছেন। এক পর্যায়ে সবাই হযরতে বেলালকে বেষ্টন করে ফেললেন। সবার একটাই দাবি, একটাই আবদার, বেলাল, একটা বছর ধরে আমাদেরকে ছেড়ে আপনি কেমন করে থাকলেন? আপনার কণ্ঠে আজান না হওয়াতে মদিনার কচি কচি কোমলমতি বাচ্চাগুলা খাবার দাবার ছেড়ে দিয়েছে। বেলাল, আপনার কণ্ঠে আজান না শোনার কারণে মদিনার শিশু বাচ্চাগুলা মাঝখান থেকে দুধ পান করা বন্ধ করে দিয়েছে। একটু মেহেরবানি করে আজানটা দিয়ে আমাদের মদিনাবাসীদের অন্তরটারে শীতল বানাইয়া দেন। হযরতে বেলাল কয়, না না না, যে আজানের মধ্যে নবী পাইব না সেই আজান দিয়া লাভ কি? আমি আর কোনোদিন আজান দেব না। সবাই বলে, বেলাল আজানটা দেন। হযরতে বেলাল কয়, আজান দেব, আগে কোন আমার নবী কই আছে? বলেন, আমার নবী কোথায়? তখন মদিনাবাসীরা ডাক দিয়া বললেন, বেলাল, আমরা আর লুকাবো না, আর আপনাকে হারাতে চাই না। মসজিদে নববীর পাশে রওজা শরীফের মধ্যে রাসূল শুয়ে আরাম করতেছে। এই কথা শোনার পরে একটা দৌড় দিয়া হযরতে বেলাল রওজা শরীফের মধ্যে হাজির হইয়া গো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়া হযরতে বেলাল রওজা শরীফের মধ্যে অজ্ঞান হইয়া গেলেন। ওইদিকে মদিনাবাসীরা বেলালের পিছনে পিছনে আসলেন। সবাই আয়েশা বেলালকে হাত বুলাইতে লাগলেন, মাথায় হাত বুলাতে লাগলেন, পিঠে হাত বুলাতে লাগলেন। বেলাল আমার নবীর বিরহ বেদনায় কাঁদতে কাঁদতে পেরেশান। হযরতে বেলালকে সবাই রিকোয়েস্ট করতেছে, বেলাল, আপনার কণ্ঠে আজানটা দিয়ে আমাদের অন্তরটারে শীতল বানাইয়া দেন। বেলাল কয়, না না না, আমি যে আজানে রাসূল পাবো না, এই আজান আমি দিতে চাই না। তখন মদিনাবাসীরা চিন্তা করলেন, আমাদের কারো কথাই বেলাল আজান দিবে না। একটা জায়গার মধ্যে গেলে তাদের রিকোয়েস্টে বেলাল আজান দিব। এরা কারা? হযরতে বেলালকে রিকোয়েস্ট করার জন্য মদিনাবাসীরা ছুটে চলে গেলেন আমার নবীর কলিজার টুকরা দুই নাতি ইমামে মকাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে। হে হাসান, নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। হে হুসাইন, নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। কিভাবে এ জিদের দোল হুসাইনের গলায় তলোয়ার চালায়। হে হুসাইন, নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। খারাপ লাগছে বাবাজিরা, ওই নবীর আওলাদকে যারা কতল করেছিল,
এরা কোনো হিন্দু নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, এরা মুসলমান ছিল গো। মুসলমান হইয়া যারা আমার নবীর আওলাদরে কষ্ট দিতে পারে, পশ্চিম কালো এরা ইমানদার হইতে পারে? আপনারা বলেন পারে? ওই মুনাফিকরা ইমাম হাসান হুসাইনকে সম্মান দেয় নাই, কিন্তু দেখেন ইমানদাররা বেলালকে কেমনে সম্মান দেয়। মদিনাবাসীরা চলে গেলেন হযরতে বেলালের কাছে, হযরত মদিনাবাসীরা চলে গেলেন ইমাম হাসান হুসাইনের কাছে, যাইয়া বলতেছে, ও হাসান হুসাইন, আমাদের কারো কথাই বেলাল আযান দিচ্ছেন না। মদিনাবাসীরা সবাই বেলালের কণ্ঠে আযান শোনার জন্য আবেগপ্রত হয়ে আছে। আপনারা দুই ভাই যদি একটু রিকোয়েস্ট করেন, হয়তো আপনাদের আবদার বেলাল কখনো ফিরিয়ে দিবেন না। হাসান হুসাইন ডাক দিয়া কয়, আমরা দুই ভাইয়ের কথায় যদি হযরতে বেলাল আযান দেন, তাহলে বলতে আমাদের কোনো আপত্তি নাই, আমরা দুই ভাই গিয়া রিকোয়েস্ট করব। এই মুসলমান, এবার সত্যি 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 হযরতে ইমাম হাসান এবং হুসাইন চলে আসলেন হযরতে বেলাল হাবশির কাছে। হুজুর, তাকান আমরা দুই ভাইয়ের দিকে, আমরা হাসান হুসাইন ওই নবীর নাতি, যেই নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। ও বেলাল, তাকান আমরা দুই ভাই হাসান হুসাইনের দিকে, আমরা ওই নবীর নাতি, যেই নবীর দুই রান মুবারকে আমাদেরকে বসাইতেন, আমরা ওই নবীর নাতি, যেই নবী আমাদের গালে মুখে চুম্বন দিতেন, আমরা ওই নবীর নাতি, যেই নবী হাসান হুসাইনের কষ্ট সহ্য করতেন না। আমরা দুই ভাই হাসান হুসাইন আপনাকে রিকোয়েস্ট করতেছি মদিনাবাসীর পক্ষে, আপনার কণ্ঠে আযানটা দিয়া মদিনাবাসীদের অন্তরটারে একটু শীতল বানাইয়া দেন। এই কথা যখন হাসান হুসাইন বললেন, হযরতে বেলাল ইমাম হাসান হুসাইনকে জড়াইয়া দইরা কান্দে। ইমাম হাসান হুসাইনকে জড়াইয়া দইরা বেলাল কান্দে, ডাক দিয়া কয়, হাসান হুসাইন রে, তোমরা কেমনে ভাবলা আমি বেলাল তোমাদেরকে অসম্মান করব? যাদের কষ্ট দয়াল নবী সহ্য করে না, যাদের অপমান নবী সহ্য করে না, আমি বেলাল কেমনে সেই নবীর আওলাদরে কষ্ট দেই? আমি হাসান হুসাইনকে কষ্ট দেব না। যদি আমার আযান দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, যেখানে হাসান হুসাইন আবদার করেছে, আমি বেলাল এখন আযান দিতে বাধ্য। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কারো কথাই বেলাল আযান দেয় না, কিন্তু হাসান হুসাইন যেখানে আবদার করেছে, বেলাল বলতেছে আমি এখন আযান দেব। ও বন্ধু, অনেক মাহফিলে গেলে পোলা পান্ডি পাগল হয়ে যায়, হুজুর একটু আযান শোনা, আযান শোনা। আজকে যেহেতু আলোচনা প্রসঙ্গে চলে আসছে, আমি কি দুই একটা কলি শোনাইতে পারি? কষ্ট হবে? আমি তো আর বেলালি কণ্ঠে আযান দিতে পারবো না। আমি না চিজ, আমি না খানদান, আমি একটা নবীর আপনা গোলাম। হযরতে বেলাল হাবশির কদম মুবারকের ধুলার সমান হয়তো আমি না, কিন্তু আলোচনা প্রসঙ্গে যেহেতু চলে আসছে, আমি দুই একটা কথা একটু আযানের কলি একটু বইলা শোনাইয়ে দিই। কষ্ট হবে না তো? বেলাল মিনারের মধ্যে আযান দেওয়ার জন্য দাঁড়ালেন। প্রথমেই তিনি বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله
أشهد أن محمد رسول الله হযরত বেলাল মিনারের মধ্যে দাঁড়িয়ে তিনি প্রথমেই বললেন আল্লাহ মহান, আল্লাহ মহান। বেলাল বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার যখন হযরতে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন গো, যখন তিনি আমার নবীকে সামনে দেখতে পেলেন না, বেলাল সাথে সাথে মিনারের মধ্যে অজ্ঞান হয়ে গেছে। উঠো বিলাল মিনারাতে সময় বইয়া যায়, আজান দাও রে মধুর সুরে শুনবার মনে চায়। আল্লাহু আকবার। বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বাজান আমার আযান স্তব্ধ হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নজরে বেলালকে ডাক দিলেন, এ বেলাল, কে বলেছে আমি রাসূল নাই? বেলাল রে, আমি তোমার আযানের ধ্বনি শুনতে পাচ্ছি, তুমি আযান দেওয়া সমাপ্ত করো, আযান পুনরায় সমাপ্ত করো। আল্লাহর হাবিব বললেন, বেলাল তুমি উঠে যাও, তোমার মধুর কণ্ঠে আযান দেয়া মদিনাবাসীর অন্তরটারে শীতল বানাইয়া দাও। কে বলছে আমি রাসূল নাই? আমি রাসূল, তোমার আযানের ধ্বনি শুনতেছি। হযরতে বেলাল যখন দয়াল নবীর আওয়াজ পাইলেন, সাথে সাথে মিনারায় দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে হযরতে বেলাল আযানের বাকি অংশগুলো বলে আযান সমাপ্ত করলেন। আল্লাহু আকবার। যদি রাসূল না দেখতেন বেলাল আযান দিতেন না। নবীর দেখা পাইছেন বিদায় হযরতে বেলাল আযান সমাপ্ত করছেন। বলেন আমার নবী মরানা জিন্দা। আল আম্বিয়াউ আহিয়াউন, শুধু আমার নবী নয়, সকল নবীগণ জিন্দা, আপন আপন রওজাতে তারা নির্দিষ্ট সময়ে সালাত আদায় করে থাকেন। ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সবাই বলেন আমিন। বাজান, তাহলে হযরতে বেলাল যদি নিজের জীবনটাকে নবীর জন্য কুরবান করে দিয়া যদি আল্লাহর হাবিবের দেখা পায়, আল্লাহর নবীর গোলামি অর্জন করে জান্নাতের টিকিট অর্জন করতে পারেন, আমরা কি ওই নবীর মহব্বত অন্তরে রাখলে আমরা কি নবীর দেখা পাইতে পারি না? আজকের এই মাহফিলটা একজন আল্লাহর ওলি স্মরণের মাহফিল। আমি যদিও আজকে আল্লাহর ওলি স্মরণে আলোচনা করার ইচ্ছে ছিল, কিন্তু নবী প্রেমিকদেরকে দেখা ভাবলাম যে নবী প্রেমের কিছু কথা বললেই তো ওলির প্রেমটা অটোমেটিকলি অন্তরে চলে আসবে। কথা কোন ঠিক না বেঠিক? আমি শুনলাম হযরতে খাজা শাহ ফয়জুদ্দিন ফকির রহমাতুল্লাহ আলাইহির একটা আস্তানা ছিল এই এলাকার মধ্যে। ঠিক না বেঠিক? যে আস্তানাকে ঘিরে আমার শ্রদ্ধাভাজন মোহাম্মদ হারুন আর রশিদ ফকির সাহেব আমাকে দাওয়াত করেছিলেন অনেকদিন আগেই, কিন্তু আমি বলেছি ফকির সাহেব আমার তো 26 তারিখ একটা প্রোগ্রাম নেওয়া, যদি আমাকে নিতে হয় আমি বাদে আলোচনা করব, পোস্টারে লিখে দিবেন 8টা থেকে 10টা। ফকির সাহেব বললেন যে দেখেন না হুজুর 10টা থেকে দেওয়া যায় কিনা। আমি বলি না, আমি ওয়াদা বলতাম। আর আমার একটা অভ্যাস কি, আমি মাহফিল সিঙ্গেল মাহফিল পছন্দ করি, ডাবল মাহফিলের পক্ষে আমিও না। কারণ টাকা দিয়ে কি হবে, জান যদি না বাঁচে, নিজের শরীর সুস্থ না থাকলে টাকা দিয়ে লাভ আছে? এই জন্য আমি 2 মাহফিলের পক্ষে না, আমি একটাই প্রোগ্রাম করি কোচিতে। এই যেমন আজকে রিকোয়েস্টে 2 মাহফিল করতে বাধ্য। তো ফকির সাহেবকে আমি বলছি যে দেখেন আমি তো অন্য জায়গায় প্রোগ্রাম নেওয়া, যদি আপনার একান্তই ইচ্ছে হয় তাহলে আমি এই সময়টা আপনাকে দিতে পারবো। উনি বলছে আলহামদুলিল্লাহ, যে আমি এই টাইমে আপনার দাওয়াত করলাম, আপনি আমার দাওয়াত কবুল করেন। তো এই জন্য আমি এই টাইমে বসেছি। আমি বসা থেকে আপনারা কষ্ট হয়েছে, রাগ করেছেন? তো বাজার এই ফকির সাহেব ওনাকে আমার ভালো লাগছে, ওনার কথাগুলা, ওনার ভাষা আমার কাছে খুব পছন্দ হয়েছে।
এবং কথায় কাজে, প্রত্যেকটা কথায় কাজে ওনার মিল পাওয়া যায়। এই জন্য আমি ওনাকে মন থেকে ভালোবাসি। প্রায় সময় আমারে আবার ভিডিও কলও মারে, ভিডিও কল মারে আমার সাথে কথা বলে। তো লোকটা আশ্চর্য মানুষ, অলি প্রেমিক মানুষ, নবী প্রেমিক মানুষ। তারপরে উনি আমাকে আবদার করছে, হুজুর যে আমি প্রতি বছর সবাইকে নিয়ে এই মাহফিলটা করতে চাই। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনারা বলেন যে এই মাহফিলটাকে প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? ইতিপূর্বে আমি শুনেছি এখানে অনেক জাঁকজমক করে আপনারা বাউল গানের আসর দিয়েছেন, যেখানে নারী পুরুষ একসঙ্গে নাচানাচি করেছেন, ঠিক না ঠিক? তো এগুলোর মধ্যে দেখেন হয়তো কিছু সময়ের জন্য একটু আনন্দ পাওয়া যায়, কিন্তু কোনো বরকত আছে? কোনো বরকত আছে? কারণ শরীয়তের দৃষ্টিতে নারী এবং পুরুষের মধ্যখানে থাকবে দেয়াল। যেখানে নারী পুরুষের মধ্যে দেয়াল থাকে না, ওইখানে তো কাম ভাব জাগ্রত হয়। কথা কোন ঠিক ঠিক? মানুষের একটা খারাপ দৃষ্টিভঙ্গি জাগ্রত হয়। তারপরে এই সমস্ত জিনিস তো মনে করেন ভালো চোখে মানুষ দেখে না, যেই কারণে আমি এলাকাবাসীকে মোবারকবাদ জানাই, এই সমস্ত কাজ ছেড়ে দিয়া এখানে দ্বীনি আলোচনার মাহফিল দিয়েছেন, নবীজির প্রেমের বাগান দিয়েছেন। এটা করাতে আল্লাহর ওলি হযরত খাজা শাহ ফয়জুদ্দিন ফকির রহমাতুল্লাহ আলাইহি, ওনার রূহ আমাদের উপর খুশি, এলাকাবাসীর কবরবাসীর রূহ আমাদের উপর খুশি। কথা কোন ঠিক না ঠিক? এখানে জিকির আজকার হবে, দ্বীনি আলোচনা হবে। তাহলে আপনারা কি আগামী বছর এরকম দ্বীনি আলোচনা চান কি চান না? কথা বলেন, চান কি চান না? তাহলে আমার মনে হয় এই প্যান্ডেল, এই মাইক, এই লাইটিং, এগুলা করতে গেলে কমপক্ষে 20-30 হাজার টাকার প্রয়োজন, ঠিক না বেটি? প্রায় 30,000 টাকা লাগবে, যেই প্যান্ডেল করছেন আর যেই লাইটিং দেখছি আর মাইক সহ। একবারে একটা আনুমানিক আইডিয়া। আচ্ছা, না করছেনি? আমাদের আবার ঠিক টুকা দিয়ে না। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ বাঁচাইছে। আমি যাদের ডরাইছিলাম। তো যাক, আমি এতটুকু আপনাদেরকে বলবো যে আপনারা এই মাহফিলের প্রতি একটু দৃষ্টি রাখবেন, আর্থিক সহযোগিতা করবেন, শারীরিক সহযোগিতা করবেন, যে যেভাবে পারেন, মন দিয়া, ধন দিয়া, সার্বিক সহযোগিতা, আর্থিক সহযোগিতা আপনারা এই মাহফিলের প্রতি রাখবেন। আর আমার লেখা গজলটা গাওয়ার জন্য অনেকে আমাকে আবদার করেছিল যে হুজুর আপনার লেখা গজলটা গাইবেন, আর আমি আপনাদেরকে নিয়ে আরেকটু জিকির করে প্রায় 10টার সময় আমি চলে যাব। এর ভিতরে আপনারা তাহির সাহেব চলে আসতেছে। এই তাহির আবার আরিফুল ইসলাম তাহিরি, হ্যাঁ, আমার বন্ধু তাহির সাহেব নয়, আমার এটা আমার ছোট ভাই মনে হয় মাওলানা আরিফুল ইসলাম তাহিরি সাহেব, উনি আলোচনা করবে ইনশাআল্লাহ। তো যাক, আসুন আমার লেখা গজলটা একটু আপনাদেরকে গেয়ে শোনাই। কষ্ট হবে? যদি একবার দেখতে পেতাম সোনার মদিনা, জীবন আমার ধন্য হতো দেখে নবীর রওজা। যদি একেবারে দেখতে পেতাম সোনার মদিনা, আবু বকর ওমর উসমান আলী তারা নবীর পথে গিয়েছেন চলে। আবু বকর ওমর উসমান আলী তারা নবীর পথে গিয়েছেন চলে। তাদের পথে চলতে মোদের চিন্তা রবে না। যদি একবার দেখিতে পেতাম সোনার মদিনা, হাতুলে যদি একবার দেখিতে পেতাম সোনার মদিনা, আরব সাগর পাড়ি দেব, নূর নবীজির রওজাতে যাব। আশা পূরণ করো মোদের ও গো রাব্বানা। যদি একবার দেখিতে পেতাম সোনার মদিনা, মদিনারি ধুলাবালি চোখে দিতাম সুরমা বলি। গোলাম জানে ও গো নবী, গোলাম জানে ও গো নবী, কবুল করো না। যদি একবার দেখিতে পেতাম সোনার মদিনা, বলুন যদি একবার দেখিতে পেতাম সোনার মদিনা, জীবন আমার ধন্য হতো, জীবন আমার ধন্য হতো দেখে নবী
নবীর রওজা যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা। সবাই বলেন মারহাবা। फरिश्तों की सलामी देने वाले फौज पर थे के सैयदा हजरत माँ आमिना सुनते थे तो आवाज आती थी या रसूल सलाम आया हबीब सलाम का हबीबी सैयदी या रसूल अल्लाह ओ या हबीब अल्लाह मेरे आका। এই চারিপাড়া গ্রাম হইতে সালাম দেই রোজা শরীফে দেখা দেন নবী স্বপ্নে এই আরজ আপনার চরণে ইয়া নবী ইয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ يا ربي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله সবাই লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে ইসমে জাত আল্লাহ 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 Allah, 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 তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার মতো দরদি কেউ নাই ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ও গো ইলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি বহরাই মাশাআল্লাহ মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রইলাম জানি না কোন দিন মারা যায় ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নিজেকে নিয়ে আসতে বলেন আল্লাহ 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 তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 গুনাহ খাতা যা কোই রাসে মাফ কোই ইরাদা তুমি গো আল্লাহ যত রঙের
দিয়ামি মাশাআল্লাহ আল্লাহ 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 যত রঙের ওরা দিয়ামি মাশাআল্লাহ আল্লাহ 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 কোরআনের সৈনাছি গো আল্লাহ তুমি অন্তর জামি কোরআনের সৈনাছি গো আল্লাহ তুমি অন্তর জামি তোমার মতো এই জগতে আর কে আছে দামি গো আল্লাহ যত রঙে ওরা দিয়ামি মাশাআল্লাহ আল্লাহ 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 যত রঙে ওরা দিয়ামি মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই উচ্চ আওয়াজে বলুন মারহাবা আরেকটু জোরে বলেন মারহাবা নারে তাকবীর নারে রিসালাত প্রধান আকর্ষণের আগমন প্রধান আকর্ষণের আগমন আমার ভাইয়েরা আমি সবসময় মানে ওয়াদাবদ্ধ যেখানে যেই টাইম দেব আমি আমার টাইম থেকে একটু নড়চড় করি না কারণ কথার খেলাপ যারা করবে তার দিয়ে সমাজে কোনো কাজ হবে না যারা ওয়াদা ভঙ্গ করে ঠিক আছে ঠিক আমি যেই কারণে আমি কোনোদিন কোনো জায়গায় আমি ওয়াদা ভঙ্গ করে কোনো কাজ করি না যখন যেখানে যেটা বলবো সেখানে সেটাই হবে আমি বলছি 10টা পর্যন্ত সময় দেব এখন আমার 9টায় বসাইলো 9:30টায় বসাইলো আমি 10টায় মাইক ছেড়ে দেবো কারণ আমার জন্য আরো অনেক ভদ্রলোক বসে আছেন সেখানে ওদের আগ্রহে কারণ একটা প্রোগ্রাম করতে গেলে আপনারা যেমন টাকা খরচ করছেন ওই ভদ্রলোক ওইখানে এরকম পরিমাণ টাকা খরচ করে একটা মাহফিল করছে যদি আমার কারণে এরা কষ্ট হয় বা একটা বক্তা মিস করে তাহলে সব আয়োজন বরবাদ হয়ে যায় ঠিক না ঠিক